হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমার কাছে রয়েছে একটি 2-in-1 গ্যাজেট। তো সেটি হলো এইটা। তো এটি হলো একটি ইনভার্টার, ওর অপর দিকে রয়েছে টর্চ। তো এই সুইচটা প্রেস করার সাথে সাথে এটা টর্চ হয়ে গেল, তো দেখতেই পাচ্ছেন। আর এই ইনভার্টার কেন বলছি তাই তো পুরো একদম আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। তো আমরা নিয়ে নিয়েছি একটা বোর্ড, তো বোর্ডের সঙ্গে এটাকে কানেক্ট করে নেবো আমরা প্রথমে। তার আগে আমাদের সুইচটা দিয়ে দিতে হবে। তো বোর্ডের সুইচটা যখনই আমরা অন করব দেখবেন এটা অফ হয়ে গেল, আমাদের এটি চার্জ হচ্ছে। তো লাল লাইট বিলিং করছে, মানে এটা চার্জ হচ্ছে। তো যখনই এটা অফ করে দেবো, যখন আপনি ধরুন যে কারেন্ট চলে গেছে, তো পুরো ঘরের আলোটাই অফ করে দেখাচ্ছি। দেখুন এটা অটোমেটিক অন হয়ে গেল, তো দেখতেই পাচ্ছেন। তো এটি বানিয়েছি খুব সহজে। তো আপনারা যদি জানতে চান এটি কীভাবে বানিয়েছি, তাই জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে গাইস আর দেরি না করে সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল একটা নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাজা। আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস আজকে আমাদের মিনি ইনভার্টারটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটি 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই চার্জারে। তোমরা যে কোনো ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটি ব্যাটারি, 3.7 ভোল্টের একটি 5 ভোল্টের রিলে, এলইডি লাইট, একটা সুইচ আর একটি চার্জিং মডিউল। তো এখানে আপনারা নিশ্চয়ই ভাবছেন তার কানেক্ট করেছি কেন, তো এখানে বোঝার সুবিধার জন্য তার কানেক্ট করেছি। সবাই বক্সটার মধ্যে ফিটিং করবো, চলুন গিয়ে ফিটিংটা করা যাক। তো আজকের পুরো একদম ভিডিওতে পুরো কোনো ডায়াগ্রাম দেবো না, পুরো একদম আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনারা অবশ্যই বুঝে যাবেন। তো এত সহজভাবে বলবো। তো প্রথমে আমরা এখানে 5 ভোল্টের যে অ্যাডাপ্টার এটা আছে সেটাকে আমরা কানেক্ট করে নেবো। এখানে ভালোভাবে এটাকে কানেক্ট করতে হবে যেন এটি ভিতরে যেন না নড়ে। তো এই জ্যাকটা এখানে আমরা পিছন দিকে কানেক্ট করে নেবো। তো এখানে এসি লাইনটা থাকবে, তো এখানে ভালোভাবে জয়েন করে আমরা ফেভিকুইকের সাহায্যে ভালোভাবে অ্যাটাচ করে নেবো যেন এটি খুলে বেরিয়ে না আসে। তোমরা ভিতর দিয়ে যেন কোনোভাবে শর্ট সার্কিট না হয়ে যায়, তাই জন্য টেপ মেরে নেবো ভিতর দিয়ে। তো এটা ভালোভাবে প্রোটেক্ট করার জন্য ভিতর দিয়েও টেপ মেরে নেবো। তো এটা কোনো লুজ রাখলে হবে না, পুরো ভালোভাবে টাইট করতে হবে আঠার সাহায্যে। তো এই কানেক্টারটা নিয়ে নেবো। তো কানেক্টারটা এখানে গুঁজে দেবো। তো এখানে এক্সট্রা সোল্ডারিং করে নিই, তো এই কানেক্টারটা দিয়ে হয়ে যাবে তোমাদের, তাই জন্য একটা কানেক্টারটা এঁটে নেবো ভিতরে। আর লাগবে আমাদের 3.7 ভোল্টের ব্যাটারিটা উপরে আমরা ভালোভাবে আঠার সাহায্যে আটকে নেবো। তো ডবল সাইডে টেপের সাহায্যে উপরে আমরা এটাকে কানেক্ট করে নিই। তো দেখতেই পাচ্ছেন আপনারা উপরেটাকে ফিটিং করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি রিলেটা। তো যে দুটো লাল তার আছে সেগুলি হলো কয়েলের তার। তো এর কোনো নেগেটিভ পজিটিভ হয় না। আর ওই যে মধ্যখানে একটা রয়েছে ওটা হচ্ছে কমন, আর উপরে আরেকটা এর সঙ্গে কানেক্ট করে নিয়েছি টার্মিনালের সঙ্গে। তো মাল্টিমিটার দিয়ে যেটা চেক করবেন অফ অবস্থায় রিলে, তো যেটা বিপ শব্দ সেটার সঙ্গে আমরা কানেক্ট করব। তো রিলের কানেকশানটা এবার আমরা করে নেবো। তো এখানে নেগেটিভ পজিটিভের সঙ্গে যে রিলের যে কয়েল দুটো কানেকশানটা করে নেবো। তো এখানে কয়েলের কোনো নেগেটিভ পজিটিভ হয় না, তো যে কোনো কানেক্ট করলেই হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে শুধু চার্জিং মডিউলে যেন প্লাস আর মাইনাসের সঙ্গে ঠিকঠাক কানেক্ট হয়, আমাদের চার্জারের সঙ্গে ঠিকঠাক যেন কানেক্ট হয়, প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাস। তো আমাদের রিলের কোনো দরকার নেই প্লাস আর মাইনাসে, যেটা হোক করলেই হবে টার্মিনাল। তোমরা ভালোভাবে আটকে সোল্ডারিং করে নেবো। তোমরা রিলের পুরো কয়েলের কানেকশান করে নিয়েছি এবং চার্জার থেকে প্লাস আর মাইনাসের কানেকশান দিয়ে দিয়েছি। তো এবার যে অপর দিকে যে আমাদের চার্জিং মডিউলটা প্লাস আর মাইনাস টার্মিনালটা যে আছে সেটা ব্যাটারির সঙ্গে প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে মাইনাসটা কানেক্ট করে দেবো। তো আমাদের আর দুটো তার থাকবে, তো এই দুটো তার যে পরে কানেকশানটা করছি। তো এগুলোকে ভালোভাবে কানেকশান করে আমরা টেপ মেরে নেবো। পুরো ইজি কানেকশান, আপনারা একবার দেখলেই বুঝতে পেরে যাবেন।
তো এখানে কানেকশান করা হয়ে গেছে, তো আমাদের লাইটটা নিয়ে নিয়েছি। তো লাইটটা আমরা উপরে কানেকশান করব। তো উপরে আমরা ভালোভাবে ডবল সাইডে টেপের সাহায্যে আটকে নেব, তারপর আমরা কানেকশানটা করছি। তো দেখতেই পাচ্ছেন পুরো উপরে জয়েন্ট করা হয়ে গেছে। তো আমাদের লাইটের প্লাসের সঙ্গে যে চার্জিং মডিউলটার আউটপুটে যে কোনো একটি টার্মিনাল মানে কানেক্ট করে নেবো। তো আমরা এখানে মাইনাস টার্মিনালটা কানেক্ট করে টেপ মেরে নেবো। তো আমাদের এখানে শুধু ফাঁকা থাকবে হচ্ছে প্লাসটা মানে চার্জিং মডিউলের প্লাসটা আর লাইটের প্লাসটা আর আমাদের রিলের কানেকশানটা বাকি থাকবে। তো রিলের কানেকশানটা যেমন করে আমরা সুইচ কানেক্ট করি সেরকম করেই কানেক্ট করে দেবো। মধ্যখানে লাইটের সঙ্গে একটি টার্মিনাল কানেক্ট করে দেবো আর অপরটি হচ্ছে চার্জিং মডিউলের আউটপুটের সঙ্গে কানেক্ট করে দেবো। পুরো যেরকম করে বললাম সুইচ কানেক্ট করি সেরকম করি। তো রিলে মানে হচ্ছে সুইচের মতোই কাজ করে আর কিছুই নয়। তো লাইটের একটি টার্মিনালের সঙ্গে একটি রিলের অপর যে কোনো একটি টার্মিনাল কানেক্ট করে নেবো। আর অপরে একটি টার্মিনাল কানেক্ট করে দেবো। তো টার্মিনাল কানেক্ট করার আগে তো মধ্যখানে সুইচটা কানেক্ট করতে হবে, নাহলে যদি এটা কারেন্টে মানে গুঁজলে তো অফ হয়ে যাবে, কিন্তু যদি মানে কারেন্টের সঙ্গে কানেক্ট না করা থাকে তো এটি লাইটটা জ্বলে যাবে। তো তাই জন্য একটা সুইচ কানেক্ট করে নেবো মধ্যখানটা। তো এই পজিশনটা একটা সুইচ কানেক্ট করে নেবো আমরা। এই সুইচটা কানেক্ট করে দেখা যায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তার আগে ভিতরে সব আমরা বাইরের দিক দিয়ে সুইচটা কানেক্ট করে নেবো। তো তার আগে ভিতরে সব তারগুলো আমরা ভালোভাবে ম্যানেজ করে নেবো যেন কোনোভাবে শর্ট সার্কিট না হয়ে যায়। তো ভালোভাবে টেপ ঠিকঠাক আছে নাকি দেখে নেবো। তো ভালোভাবে একটা টেপ আটকে নেবো ভিতর দিয়ে। তো দেখতে পাচ্ছি সুইচের কানেকশান করে নিচ্ছি। তো সুইচটা আমরা ভিতরে ঘুরে নেবো পুশ করে। তো এখানে মানে ছক কাটাই আছে, তো ভিতর দিয়ে আমরা ঘুরে নেবো। তো এবার দেখা যাক এটি ঠিকঠাক কাজ করছে নাকি আমাদের এটা। তো এটা বোর্ড নিয়ে নিয়েছি। তো এবার দেখা যাক এটাকে দিয়ে যেটা জ্বলে নাকি আমাদের। চলুন এবার বোর্ডের সুইচটা অন করা যাক। দেখুন অন করার সাথে সাথে ভিতরে লাল আলো জ্বলছে, তো এটা ফুল চার্জ নেই তার জন্য আলোটা জ্বলছে আমাদের। তো অফ করে দেখা যায়, দেখুন অফ করার সাথে সাথে আমাদের লাইটটা জ্বলে গেল। দেখুন অন করার সাথে অফও হয়ে গেল। দেখুন সুইচটা অন করার সাথে অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। দেখুন খালি পুরো অটোমেটিক ফুল। তো কারেন্ট চলে গেলে অটোমেটিক চলে যাবে, এবার কারেন্ট মানে চলে এলে অটোমেটিক অফ হয়ে যাবে। তো দেখুন কারেন্টের বোর্ডের সঙ্গে বাইরে কানেক্ট করে নিয়েছি আমি। তো ওপরে আমরা এমসিবিটা নামাবো, তো অটোমেটিক এটা জ্বলে যাবে। দেখুন জ্বলে গেল। এবার তোলার সাথে সাথে এটা অফ হয়ে যাবে আমাদের আলোটা। তো এটা চার্জ হতে শুরু করে দেবে। তো এটি কোনো ওভার চার্জ হবে না ভিতরে চার্জিং মডিউলটার জন্য। সো গাইস দেখতেই পেলেন আমাদের হোমমেড 2-in-1 গ্যাজেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকে ভিডিও ভালো লাগে সেটি লাইক করবেন, চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি গাইস অবশ্যই প্রেস করবেন বাংলা কন্টেন্ট দেখার জন্য। তো মানে একটি আমাদের লাইক বা একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এরপর দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।